بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم يكن نطفة من مني يمنى ثم كان علقة فخلق فسوى فجعل منه الزوجين الذكر والأنثى أليس ذلك بقادر على أن يحيي الموتى؟ بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. ألم يكن نطفة من مني يمنى ثم كان علقة فخلق فسوى فجعل منه الزوجين الذكر والأنثى أليس ذلك بقادر على أن يحيي الموتى؟ فجعل منه الزوجين الذكر والأنثى أليس ذلك بقادر على أن يحيي الموتى؟ أليس ذلك بقادر على أن يحيي الموتى؟ صدق الله مولانا العظيم. সূরা কিয়ামা আয়াত ৩৭-৪০। সে কি স্খলিত শুক্রবিন্দু ছিল না? অতঃপর সে আলাকায় পরিণত হয়। তারপর আল্লাহ তাহাকে আকৃতি দান করেন ও সুঠাম করেন। অতঃপর তিনি তাহা হইতে সৃষ্টি করেন যুগল, নর ও নারী। তবুও কি সেই স্রষ্টা মৃতকে পুনর্জীবিত করতে সক্ষম নহে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। সৃষ্টিগতভাবে মানুষ অনেক দুর্বল করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। খুলিকাল ইনসানু দাঈফা। মানুষ অত্যন্ত দুর্বল, অর্থাৎ তার সৃষ্টির মূল জিনিস হচ্ছে এক ফোঁটা বীর্যের লক্ষ ভাগের সামান্য অংশ। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সৃষ্টির বিষয়ে মানুষকে স্মরণ করিয়ে দিয়েছেন এই জন্য যে সে যেন অহংকারী না হয়, সে যেন স্বেচ্ছাচারী না হয়, সে যেন জালেম না হয়, সে যেন অহংকারী না হয়। এই জন্য সৃষ্টির বিষয়টিকে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন। কারণ যে সৃষ্টিকে শয়তান তিনি বলেছ আমি সবচেয়ে উত্তম, আমাকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে, আগুন অগ্নিশিখা সবসময় ঊর্ধ্বমুখী হয়,
সুতরাং সে অহংকারী হয়েছে। সে অনেক জানলেওয়ালা এবং মানলেওয়ালা ছিলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অহংকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধ্বংস করে দিয়েছেন, তার সমস্ত আমলকে বরবাদ করে দিয়েছেন। এই জন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সুষ্ঠু মৃত্তিকা থেকে আমাদের সৃষ্টি হয়েছে এবং সেটা পরবর্তীতে বীর্য থেকে মায়ের রেহেমে গিয়েছে। সেখানে কিভাবে সেই রেহেমে ছোট্ট জিনিস আল্লাহ রাব্বুল আলামিন পর্যায়ক্রমে তিনি কি করেছেন, সেই অস্থি মজ্জায় গিয়েছে, শরীর গঠন হয়েছে। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টি কথা তুলে ধরেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক মহান, তিনি হচ্ছেন আজিমুশ শান। তাকে আমাদেরকে প্রত্যেকটি ক্ষেত্রে আমাদেরকে মান্য করতে হবে এবং আমার প্রতিটি কাজকে ইবাদতে পরিণত করতে হবে। যে ব্যক্তি তার জীবনের প্রতিটি সময়কে সর্বোত্তমভাবে কাজে লাগিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে নিমগ্ন থাকে, তাদের শৈশবকাল, কৈশোরকাল, তার যৌবনকাল এবং তার বৃদ্ধকাল সহ প্রতিটি সময়কে যদি সে কাজে লাগিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারে, তাহলেই সে কাল কিয়ামতের ময়দানে একজন সফল মানুষ হিসেবে যেতে পারবে। সফলতার সবচেয়ে উত্তম বিষয় হলো প্রতিটি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। এই স্রষ্টার সাথে বান্দার যে সম্পর্ক, সেটা হচ্ছে কন্ট্রাকচুয়াল, অর্থাৎ যদি বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে, তার অনুযায়ী, তার কথা অনুযায়ী, তার সংবিধান অনুযায়ী তার জীবন পরিচালনা করে, তবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে সম্পর্ক রাখবেন। কারণ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকদেরকে চক্ষুষ্মান যারা ছিল তাদেরকে অন্ধ করে উঠাবেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, কেন তোমরা আজকে অন্ধ হয়ে উঠলে? আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন, আমরা কেন অন্ধ হয়ে উঠলাম? আমরা চক্ষুষ্মান ছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তোমার কাছে কোরআন পাঠানো হয়েছিল, সেই কোরআন তুমি দেখোনি, তুমি কোরআনকে ভুলে গিয়েছ, আজকে তোমাকে আমি ভুলে যাচ্ছি। আসুন আমরা এই আয়াতের তাফসির থেকে যে বিষয়টি আমরা শিক্ষণীয়, আমাদের জন্য অত্যন্ত গ্রহণীয়, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষুদ্রতম বান্দা হচ্ছে আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতার কাছে আমাদের কোনো কিছুই নাই, অহংকারী করা হওয়ার সুযোগ নাই। আমাদের ইবাদতকারী হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই সুন্দর জীবনে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।